Assalamu alaikum wa rahmatullah. Dear viewers and learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আজকের এই ক্লাসটি শুরু করতে চাই। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, বলো তো দেখি, ইংরেজি ভাষার প্রাণ কি? ইংরেজি ভাষার প্রাণ হচ্ছে টেন্স। আজকে আমি 12টি টেন্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টেন্স নিয়ে এখন কথা বলবো, সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট মানে হচ্ছে কি? অতীত। আর টেন্স হচ্ছে কার্য সম্পাদনের যে সময়, কোনো কাজ করা যে সময়, তাকে বলছি আমরা টেন্স। অতীতে যে কাজ করা হয়েছিল কিন্তু তার ফল এখন আর বিদ্যমান নেই, তাকে আমরা বলছি পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার সংজ্ঞাটা আমি রিপিট করছি, কোনো কাজ অতীতে করা হয়েছিল কিন্তু তার ফল বর্তমানে আর বিদ্যমান নেই, এরূপ বোঝায়, তাহাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আজকের এই ক্লাসে আমরা যে বিষয়গুলি শিখব, টেন্সটিকে কীভাবে চেনা যাবে, পাশাপাশি এর স্ট্রাকচার, কীভাবে ইন্টারোগেটিভ করা যায়, কীভাবে নেগেটিভ করা যায় এবং কীভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ করা যায়, এই সমস্ত বিষয় আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরিষ্কার করব। প্রথমেই আমরা দেখে নিই চিনিবার উপায়। বাংলা ক্রিয়ার শেষে ছিলাম, ছিল, ছিলেন এর যে কোনো একটি চিহ্ন যোগ থাকিবে। এছাড়াও থাকতে পারে ত, তে, তাম, তেন, ত, তে, তাম, তেন এর যে কোনো একটি বাংলা ক্রিয়া শেষে যোগ থাকতে পারে। এটা দেখে আমরা বুঝে নিব এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখা যাক এর স্ট্রাকচার। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে এক্সটেনশন, শেষে হবে ফুল স্টপ। উদাহরণ দিয়ে বিষয়টি আমরা পরিষ্কার করি। আমি বাজারে গিয়েছিলাম, তাহলে বাংলা ক্রিয়া শেষে কী রয়েছে? ছিলাম। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। প্রথমে সাবজেক্ট বসলাম, গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। প্রথমে সাবজেক্ট, তারপরে প্লে হচ্ছে খেলা করা বা খেলা, তাহলে আই প্লেড, কী খেলেছিলাম? ফুটবল, আই প্লেড ফুটবল। তাহারা মাছ ধরেছিল, প্রথমে সাবজেক্ট দে, ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট, দে কট ফিশ। তাহারা নদীতে মাছ ধরেছিল, দে কট ফিশ ইন দ্য রিভার। এবার এই ইন্টারোগেটিভ, এই পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায় সেটি দেখা যাক। প্রথমে আমরা স্ট্রাকচারটি দেখব। স্ট্রাকচার প্রথমে হবে ডিড, এরপরে সাবজেক্ট, তারপরে V1 প্লাস এক্সটেনশন, সব শেষে হবে কোশ্চেন মার্ক। আমরা একটি উদাহরণ বা কয়েকটি উদাহরণ দিয়ে সেটি দেখি। আমি কি সেখানে গিয়েছিলাম? আমি কি সেখানে গিয়েছিলাম প্রশ্ন করা হচ্ছে, তাহলে প্রথমে আমরা নেব ডিড, ডিড আই গো দেয়ার। আমি কি সেখানে গিয়েছিলাম, ডিড আই গো দেয়ার। সে কি ভাত খেয়েছিল, ডিড হি ইট রাইস। সে কি ভাত খেয়েছিল, ডিড হি ইট রাইস। তাহারা কি ফুটবল খেলেছিল, ডিড দে প্লে ফুটবল। তাহারা কি ফুটবল খেলেছিল, ডিড দে প্লে ফুটবল। তাহলে আমরা ইন্টারোগেটিভ শিখলাম। এবার আমরা দেখব কিভাবে করে পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায়। প্রথমে স্ট্রাকচার দেখে, প্রথমে স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, এরপরে আমরা ডিড, তারপরে নট। সাবজেক্টের পরে কী বসাবো? ডিড নট। তারপরে ভার্বের বেজ ফর্ম অর্থাৎ V1 প্লাস এক্সটেনশন, সবশেষে ফুল স্টপ। যেমন আমি বইটি কিনেছিলাম না, আমি বইটি কিনেছিলাম না, তাহলে আই, তারপরে ডিড নট, আই ডিড নট, কিনে নিয়েছি কি? বাই। আই ডিড নট বাই, কি কিনেছিলাম না? বইটি, তাহলে দ্য বুক, আই ডিড নট বাই দ্য বুক। আমি কলেজে গিয়েছিলাম না, আই ডিড নট গো টু কলেজ, আই ডিড নট গো টু কলেজ। সে এখানে আসেনি, তাহলে সে আসেনি এখানে, হি ডিড নট কাম হেয়ার, হি ডিড নট কাম হেয়ার। তাহারা ফুটবল খেলেছিল না, তাহলে দে ডিড নট
প্লে ফুটবল। আমরা দেখলাম নেগেটিভ, দেখলাম ইন্টারোগেটিভ, এবার আমরা দেখব ইন্টারোগেটিভ নেগেটিভ। প্রথমে দেখা যাক স্ট্রাকচার। প্রথমে বসাতে হবে ডিড নট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেজ ফর্ম অর্থাৎ V1 প্লাস এক্সটেনশন, সবশেষে কোশ্চেন মার্ক। যেমন দেখা যাক, আমার মা কি ভাত রান্না করেছিলেন না? Didn't my mother cook rice? Didn't my mother cook rice? আমার ছোট বোন কি কলেজে গিয়েছিল না? Didn't my younger sister go to college? Didn't my younger sister go to college? লাস্টে কোশ্চেন মার্ক। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম পাস্ট ইনডিফিনিট কাকে বলে, চিনিবার উপায়, স্ট্রাকচার। এরপরে দেখলাম কিভাবে করে বাক্যটিকে ইন্টারেক্টিভ করা যায়, কিভাবে নেগেটিভ করা যায়, সবশেষে ইন্টারেক্টিভ নেগেটিভ। আশা করছি তোমাদের এই ভিডিওটি কিছুটা হলেও তোমার উপকারে আসবে, এবং যদি কোথাও কোনো প্রবলেম ফেস করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট প্রসেস টু প্রোভাইড ইউর কমেন্ট আনসার। Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.